হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা আমাদের ইউজার মডিউলে যতগুলো এপিআই আছে সেগুলো ইন্টিগ্রেট করব আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে। তার মানে কি, আমরা যে ক্রাউড অপারেশনের এপিআই গুলো বানিয়েছিলাম, আমরা একটা ইউজার ক্রিয়েট করা, আমরা ইউজার গেট করে রিড করা, বা স্পেসিফিক কোনো একটা ইউজার তার আইডি দিয়ে পাওয়া, অথবা ইউজার আপডেট করা প্যাচ মেথডের মাধ্যমে, অথবা কোনো একটা ইউজার ডিলিট করা। তার মানে আমরা যেই 4টা বা 5টা কাজ করেছিলাম এপিআই দিয়ে, সেই জিনিসটা এখন ইমপ্লিমেন্ট করবো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে। তার মানে এটার মাধ্যমে আমাদের ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কীভাবে ডেটা পাঠানো, কীভাবে আমরা এই মেথডগুলো ইউজ করতে পারি, সেই জিনিসগুলো দেখব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমরা যেটা করব, আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাই। এটা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এটাকে রিমুভ করে দিই, এগুলো দরকার নেই আমাদের। আচ্ছা, এখন যেটা করবো, আমরা যেটা করতে পারি অ্যাডমিন ড্যাশবোর্ডে, আমরা চাইলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা এখানে যেহেতু আমাদের অনেক ফাংশনস লিখতে হবে, বা এখানে হইতে পারে আমাদের অনেক অনেক দেখা যাবে, যেহেতু আমরা ইনফরমেশন টাইপের বা কিছু পাঠাবো, তো আমাদের ফর্ম লাগবে, তাই না? ফর্মে দিয়ে ইউজার ইনপুট নিব, তো ফর্ম টাইপের কিছু করতে হবে। তো আসলে ওয়েবসাইটটা দেখতে খুবই আর কি বোরিং লাগবে, বা ওয়েবসাইটটা দেখতে তো সুন্দর লাগবে না, কোডের রিউজেবিলিটি থাকবে না, ঠিক আছে? বা হইতে পারে অনেক কিছু রিপিটও হইতে পারে। সো এই জন্য আমরা এই কাজগুলোকে অন্য একটা কম্পোনেন্টে করব। ওকে, তো এখন আমি যেটা করব সেটা ফার্স্টে আমি আমাদের কম্পোনেন্টসের ভিতরে আমি অ্যাডমিন নামে একটা ফোল্ডার বানাই। এটার ভিতরে অ্যাডমিনের কম্পোনেন্টগুলো হবে, ঠিক আছে? এবং অ্যাডমিনের কয়েক টাইপের কম্পোনেন্ট হইতে পারে। অ্যাডমিন অনেক রকম কাজ করতে পারে। সে ইউজারের মডিউল নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? সে হইতে পারে স্টাফের মডিউল নিয়ে কাজ করতে পারে, সে হইতে পারে আপনার স্লটের মডিউল নিয়ে কাজ করতে পারে, সে হইতে পারে ক্যাটাগরির মডিউল নিয়ে কাজ করতে পারে, বা সার্ভিসের মডিউল, ঠিক আছে? এরকম অনেকগুলো মডিউল থাকতে পারে। তো আমি অ্যাডমিন কম্পোনেন্টসগুলোর ভিতরে ফার্স্টে যেটা করব সেটা ইউজার মডিউল, ঠিক আছে? আমি শুধু ইউজার লিখলাম না, ইউজার মডিউল লিখলাম। ইউজার মডিউলের ভিতরে এই জিনিসগুলো থাকবে, বা ইউজারও লিখতে পারি, তাহলে আপনার ইজিয়ার হবে, বা ইউজার মডিউলে লিখি, ইউজার মডিউল লিখি, ঠিক আছে? আচ্ছা, এই ইউজার মডিউল ফোল্ডারের ভিতরে আমি যেটা করব, আমি ফার্স্টে যেটা করব, ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার, সরি, ডট জিএস। তার মানে এইটা, এই ফোল্ডারটার ভিতরে যা করব, একটা ইউজার ক্রিয়েট করার জন্য যা যা কাজ সেটা করব এখানে। আচ্ছা, তাহলে আমি আরএসসি তে একটি স্টেটলেস ফাংশন বানিয়ে ফেললাম এখানে, অ্যান্ড এইখানে এটাকে নাম দিয়ে দিলাম ক্রিয়েট ইউজার। অ্যান্ড ইউজার মডেলে আরেকটা এপিআই বানাই, এটার নাম দিলাম মনে করেন ইউজার ক্রিয়েট করলাম এবং ইউজার দেখব, তাহলে ভিউ ইউজার্স, তার মানে ইউজার্স দেখব জেএস, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিন প্যানেল আর কি কি হইতে পারে? অ্যাডমিন প্যানেলে হইতে পারে আমাদের ইউজার মডিউল ছাড়া হইতে পারে আপনার, একটু আগে কি করছি, ক্যাটাগরি করছি, তাহলে ক্যাটাগরি মডিউল আমি জাস্ট লিখে রাখতেছি যাতে একটু দেখতে ভালো লাগে। ক্যাটাগরি মডিউল, তো এখানে ক্যাটাগরি মডিউলে এপিআই গুলো থাকবে। আপাতত এখানে কিছু লিখবো না, আমরা ডিরেক্ট ইউজার মডিউলে ক্রিয়েট ইউজারে চলে যাবো, ঠিক আছে? ক্রিয়েট ইউজারে গেছি। এবার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি এই জিনিসটাকে আমি কল করব, ঠিক আছে? তো আমি ফার্স্টে যেটা করব, এইটাকে আমি চাচ্ছি একটা গ্রিড মেথডে ইউজ করব, ঠিক আছে? মানে একদম কাইন্ড অফ একটা গ্রিড লেআউটের ভিতরে থাকবে। তো আমি এইটাকে গ্রিড দিলাম, অ্যান্ড এইটা বেসিক্যালি যেটা করব, আমি ও লার্জার থেকে বড় ভার্সনে গ্রিড মনে করেন কয়টা থাকবে, গ্রিড কলামস 2টা থাকবে, ঠিক আছে? আর ইনিশিয়ালি গ্রিড কলস একটা থাকবে। আচ্ছা, ভালো কথা। তারপরে কি করতে হবে, আমি একটা গ্যাপ দিয়ে দিই এদের মাঝে, আর উপরে নিচে আমি একটা মার্জিন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আমি একটা H2 দিয়ে দিই, বিকজ H1 অলরেডি আমি দিছি ইউজারের নামটা। H2 এর ভিতরে যেটা করতে পারি, এখানে কি টাইপের মডিউল বা কি কাজ করতেছি, এখানে আমি লিখে দিই ইউজার মডিউল। আচ্ছা, ঠিক আছে। এবং এইটাকে আমি যেটা করতে পারি, একটা ক্লাস দিয়ে স্টাইলিং করি। এইটাকে আমি যাতে সেন্টারে থাকে, এজন্য এটাকে ফ্লেক্স করে দিলাম, এটার আইটেমসটাকে আমি সেন্টার করে দিলাম, এটার জাস্টিফাইটাকে আমি সেন্টার করে দিতে পারি। আর এটার একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেওয়া যায়, আমি ইউজার স্লেট মনে করেন 600 দিলাম। আর এটার টেক্সটটাকে আমি হোয়াইট কালার করে দিতে পারি। আর এটার উপরে নিচে ডানে বামে একটা প্যাডিং দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবং এইখানে আমি যেহেতু ইউজার ক্রিয়েট করব, আমি ক্রিয়েট ইউজারে এই কম্পোনেন্টটাকে আমি কল করে দিলাম। আচ্ছা, এবার যদি চলে আসি, আমাদের এখানে কিছু দেখা যাবে না, কজ আমরা কিছু করি নাই। আমরা লগ ইন করবো, লগ ইন করলে সেই অনুযায়ী আমরা দেখতে পারবো। আচ্ছা, ভালো কথা। এখন আমি ইউজার ড্যাশবোর্ডে সেজন্য দেখতে পাচ্ছি না, আমার যেতে হবে এখন অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ড কোন আমার ক্রেডেনশিয়াল দিয়ে, এই ক্রেডেনশিয়াল দিয়ে আমি যদি আসি এখানে, তাহলে এই যে দেখছেন আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। গ্রেট, ক্রিয়েট ইউজারটা এটাই পাশে চলে আসছে, কোনো সমস্যা নাই। আর ইউজার মডিউলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে।
গ্রেট। আচ্ছা আমরা যেটা করতে পারি এখানে রাউন্ডেড করতে পারি, আচ্ছা সমস্যা নেই, এত কিছু করা লাগবে না। আমি যেটা করব এখানে ক্রিয়েট ইউজার নামে একটা, হ্যাঁ ক্রিয়েট ইউজার নামে একটা কম্পোনেন্ট রেখেছি, এটার ভিতরে হচ্ছে আমি ইউজার ক্রিয়েট বা এই টাইপের কাজগুলো করব। আরেকটা কাজ করা যায়, আমি পুরা জিনিসটাকে আহ, আমি যেটা চাচ্ছিলাম পুরাটা হচ্ছে একটা গ্রিডের ভিতরে থাকবে, ঠিক আছে। এন্ড এটার ভিতরে এটা একটা, এটার ভিতরে এই দুইটা জিনিস হচ্ছে আরেকটা গ্রিডে থাকবে, ওকে। এন্ড এটারও একটা আমি লেআউট দিয়ে দিতে পারি, মনে করেন এটারও সেম লার্জার স্ক্রিনে গ্রিড হচ্ছে কলস দুইটা পাশাপাশি থাকবে, আর নর্মালি ছোট স্ক্রিনে ও হচ্ছে একটা করে থাকবে। আর এর হচ্ছে এর মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিতে পারি, আর এটার উপরে নিচে ডানে বামে একটা মার্জিন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আমি ইউজার মডিউলের এপিআই করতে দেখে আমি যদি এখানে সেম ভাবে আরেকটা মডিউলের এপিআই করি, ইউজার মডিউল না করে কি হইতে পারে, আমি মনে করেন কি করছিলাম, ক্যাটাগরি বানাইছিলাম, ক্যাটাগরিজ মডিউল, ঠিক আছে। এখানে আবার ক্রিয়েট ইউজার না দিয়ে এখানে অন্য একটা জিনিস হবে। এবার যদি আসি এরকম হবে আর কি ক্যাটাগরিজ মডিউলটা, ওকে। তো এই আর কি, এইটা আপাতত আমি হাইড করে রাখি, এটা আমার দরকার নেই। আমি জাস্ট ইউজারটা নিয়ে কাজ করতেছি, ক্রিয়েট ইউজার, ওকে গ্রেট। আর হ্যাঁ তাহু এটা অ্যাজ ইজ। আর আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে এটাকে এইটাকে আমি যদি ফ্লেক্স না করি তাহলে আমার যেটা হবে এটা এই অবস্থা থাকবে, আমি জাস্ট দেখানোর জন্য। আর যদি ফ্লেক্স করি তাহলে ও হচ্ছে বেসিক্যালি এটা সেন্টারে চলে আসে, ওকে। আচ্ছা আর এইখানে ক্রিয়েট ইউজার যদি দুইবার দিই, একটা এইখানে একটা এখানে আসছে, গ্রেট লার্জ কলস টু গ্রেট কলস ওয়ান গ্যাপ 8 বরাবর টু, আমি যদি এইখানে, আচ্ছা এখানে কি অবজেক্ট আসতেছে, তো ইউজার লগড ইন হোম হিরো সেকশনের যে 21 নম্বর লাইনে আমি কি করতেছিলাম, আচ্ছা এই কনসোলগুলোকে আমি রিমুভ করে দেই। হিরো হিরো জেএস না নাকি, হ্যাঁ হিরো সেকশন, হিরো সেকশনটা কোথায় আছে আমার, হচ্ছে হোম পেজের ভিতরে হিরো সেকশনের ভিতরে। কই এখানে তো কোনো ইউজার নাই আমার, কি বলতেছ ওরা, এটার ভিতরে 21 নম্বর লাইনে এখানে আমি নাকি লগ ইন করতেছি, কি বলে। আচ্ছা আমি তাহলে কনসোল লক কই কই আছে আমি জাস্ট খুঁজে বের করি। কনসোল লক, এই তো আমাদের লগইনের এখানে কনসোল লকটা আছে, এইটাকে আমি রিমুভ করে দেই। আর কোথায় আছে, ন্যাভবারের ভিতরে ইউজারটা আছে, এই ন্যাভবার থেকে এটাকে রিমুভ করে দেই, গ্রেট। তাহলে আমার কোনো আর কনসোল লক নাই, আমার হচ্ছে ন্যাভবার বাদ, লগইন বাদ। আমরা আছি এখন হিরো সেকশনও নাই, আমরা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডের ভিতরে ইউজার ক্রিয়েট করতেছি, তো এইখানে আছে, গ্রেট। আচ্ছা এবার যদি একটা রিফ্রেশ দিই, ও হচ্ছে দেখেন আমাকে এটাতে নিয়ে আসছে। আচ্ছা এবার যদি আমি লেআউটটা দেখা ট্রাই করি, এটা হচ্ছে আমার পুরো লেআউটটা, বাট এইখানে ও হচ্ছে এইভাবে আসে। আচ্ছা আমি যেটা করতে পারি এখানে, আমি হচ্ছে এখানে এই ডিভের একটা উইথ দিয়ে দিই, ঠিক আছে। এই ডিভকে আমি, এটার গ্রিডটা দরকার নেই, এটারে হচ্ছে আমি ভাবছিলাম পাশাপাশি দেখাবো, বাট না, আমি এটাকে একটা উইথ দিয়ে দিই। ওর মিনিমাম উইথ হবে হচ্ছে ফুল, ঠিক আছে। আর ওকে একটা শ্যাডো দিয়ে দিই, অ্যান্ড ওকে হচ্ছে আমি একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, আর ওকে একটা বর্ডারও দিয়ে দিই। আরেকটা করা যায়, ওরটা বর্ডারের কালার দিয়ে দিই, যে বর্ডার গ্রে মনে করেন কত দেওয়া যায়, মনে করেন 300, ঠিক আছে। আচ্ছা তো এবার দেখি, হ্যাঁ গ্রেট, তার মানে এটা হচ্ছে সুন্দর একটা জিনিস চলে আসছে আমাদের। আর এইটার ভিতরে ক্রিয়েট ইউজারে হচ্ছে আমি একটা প্যাডিং দিলে তখন এটা দেখতে সুন্দর লাগবে। তো ফার্স্টে আমি যেটা করতে পারি, ক্রিয়েট ইউজার দুইবার লিখছি, এটা দরকার নেই, আমি হচ্ছে ক্রিয়েট ইউজার ফোল্ডারের ভিতরে যাই। এটার ভিতরে আমি ডিভের ভিতরে আমি হচ্ছে এখানে তো বেসিক্যালি হচ্ছে আমার একটা ফর্ম, যেহেতু আমি ইউজার ক্রিয়েট করব, তো এখানে আমার ডিভের দরকার নেই, এখানে হচ্ছে আমি একটা ফর্ম, এবং এটা কোন ফর্মটা হবে, এটা হচ্ছে রিঅ্যাক্ট হুক ফর্মটা হবে, ঠিক আছে। আচ্ছা গ্রেট, এটা হচ্ছে অ্যাকশন হবে না, এটা হচ্ছে আমি অন সাবমিটে হবে, ঠিক আছে। যদি রিঅ্যাক্ট হুক ফর্মটা আপনারা ভুলে যান, আমরা হচ্ছে রিঅ্যাক্ট হুক ফর্ম লিখে সার্চ করতে পারি, ওদের এখানে আসলাম, এসে হচ্ছে গেট স্টার্টেড দিব, গেট স্টার্টেড দিয়ে নিচে জাভাস্ক্রিপ্ট দিব, তাহলে হচ্ছে জিনিসটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখানে করে আমরা জাস্ট সিম্পলি এটাকে নিয়ে আসতে পারি। যদি এই ডিজাইনটা আমাদের থাকবে না, আমরা থাকবে হচ্ছে লগইনের যে ডিজাইনটা ওইটা, তাহলে আমি একটা কাজ করতে পারি, লগইন থেকে জিনিসটা নিয়ে আসতে পারি, আমাদের অনেক কাজ আগায় যাবে। তাহলে হচ্ছে আমরা লগইন থেকে যদি ফর্মটা নিয়ে আসি, এন্ড এই ফর্মটা এনে এখানে জাস্ট কপি পেস্ট করি, ঠিক আছে। এখানে অনেক এরর আসছে, আচ্ছা লগইন থেকে জিনিসগুলোও নিয়ে আসি, লগইন থেকে আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে এই রেজিস্টারটা লাগবে, অন সাবমিটে লাগবে,
আমরা হচ্ছে এখানে রেজিস্টারটা লাগবে, এখানে প্রসেস লগইন না, এখানে হচ্ছে সাইন আপটা বেসিক্যালি আমাদের হচ্ছে যেটা সাইন আপ করতেছিলাম সেইটা। সাইন আপটা কোথায় করতেছিলাম, সাইন আপ সাইন আপ সাইন আপ, এই যে সাইন আপটা। তার মানে আমি যদি অ্যাডমিন প্যানেল থেকে কোনো একটা ইউজার ক্রিয়েট করে দিতে চাই ওইটাও পারবো। এখন অনেক সময় হইতে পারে আমি কেউ একটা সার্ভিস নিতে চাচ্ছে কিন্তু ও আমার লিড হচ্ছে অন্য একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে, বা ও হচ্ছে আমার কি বলে ও হচ্ছে ইউজার ক্রিয়েট করতে পারতেছে না, তখন আমাকে বলছে যে ফোন দিয়ে বলছে যে ভাইয়া বা স্যার আমি হচ্ছে ক্রিয়েট করতে পারছি না, আমাকে কাইন্ডলি যদি একটা ইউজার ক্রিয়েট করে অর্ডারটা বুক করে দিতেন। তখন আপনি ক্রিয়েট করে দিলেন, তখন ওকে বলেন যে আপনার ইমেল পাসওয়ার্ড এটা, আপনি এটাতে ঢুকে আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এই অ্যাডমিন প্যানেলও কিভাবে জিনিসটা ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা হচ্ছে আমরা দেখাবো। ওকে, আমরা যেটা করতে পারি এই ফর্মটারে কপি করে নিয়ে যাই এখান থেকে, ক্রিয়েট ইউজারের জন্য এটা লগ ইনের ফর্ম না, এটা আমার এই ফর্মটা লাগবে। আর এখানে সাইন আপ ফর্ম, বাট এটা সাইন আপ ফর্মটা হচ্ছে অ্যাডমিনের জন্য, ঠিক আছে, অ্যাডমিন। ভালো কথা। তারপর হচ্ছে যেটা করব আমার হয়ে গেল সাইন আপটা, এই যে সাইন আপটা। এরপর হচ্ছে আমি এইখানে যে কাজটা করছি এক্স্যাক্টলি সেইটাই, এইটা হচ্ছে সাইন আপ ইরো নেভিগেট, এইটা হ্যাঁ। না, এখানে এখানে সেট ইউজার হবে না, এখানে কাহিনী হচ্ছে আমি তো এখানে ইউজার সেট করব না, এখানে যেটা করব সেটা জাস্ট ক্রিয়েট করে রেখে দিব এবং ওই জিনিসটা হচ্ছে আমার এখানে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে এটা কপি করি, ক্রিয়েট ইউজারে আমার এই জিনিসটা কাজে লাগবে। এখান থেকে সেট ইউজারটা হবে না, নেভিগেটটা হবে না, এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলো আমাদের এখানে রিমুভ হবে, ঠিক আছে। যদি লগ ইন হয় লগ ইন এররটা আসবে, লগ ইন না হলে এটা আসবে, ঠিক আছে ঠিক আছে। ইউজার প্রসেসিং রেজিস্ট্রেশন এইটা এইটা হ্যাঁ। এবার হচ্ছে ইউজ স্টেটটাকে আমি নিয়ে আসি, আর হচ্ছে আমি ইউজ ফর্মটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে রিয়েক্ট হুক ফর্ম থেকে ইউজ ফর্মটাকেও নিয়ে আসলাম, এটাকেও নিয়ে আসলাম। আচ্ছা, এখানে সাইন আপ ফর্ম অ্যাডমিন, এখানে সাইন আপ বাটন অ্যাডমিন, এখানে যা আছে সবই সেম, জাস্ট আমি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই কথাটা বাদ দিয়ে দেই, ঠিক আছে, এটা আমার দরকার নাই। তারপর হচ্ছে আরো কিছু জিনিস চেঞ্জ করব, এখানে হচ্ছে আমরা এখানেও সেম সাইন আপ ফর্ম, নিচে হচ্ছে অ্যাডমিন দিছিলাম আমরা, ঠিক আছে, সাইন আপ ফর্ম অ্যাডমিন। আর বাটনের ক্ষেত্রেও সেম সাইন আপ বাটন, এখানে অ্যাডমিন, অ্যাডমিনের জন্য যে সাইন আপ বাটন সেইটা। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি দেখি কি অবস্থা, এই তো গ্রেট, আমাদের মোটামুটি একটা ইউজার ক্রিয়েট করা রাউটটা চলে আসছে, ঠিক আছে। এবার যেটাকে যদি আমরা একটু ডিজাইনিং করি তাহলে আমাদের পুরো জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, এখন যেটা করব এখানে হচ্ছে আমি একটা উইথ দিয়ে দেবো, যে এটার উইথটা কতটুকু হবে, এটার আমি দিচ্ছি যে লার্জার স্ক্রিনে এটার উইথটা হবে হচ্ছে এরকম, এত কাহিনীর দরকার নেই। আমি হচ্ছে ফার্স্টে যেটা করব এটার উইথটাকে করে দিব ফুল, ঠিক আছে। আচ্ছা, এটা পাশাপাশি রাখতে পারি, ঠিক আছে, দেখেন এখন পাশাপাশি তো ফুল হয়ে গেছে। আমি যেটা করতে পারি এটার উইথটাকে রাখবো ফুল, এখানে ও উইথ ফুল রেখছি এখানে, আমি তো এখান থেকে কপি করে নিয়ে আসছি, এজন্য এটার মার্জিন সেন্টার করছি আমি হচ্ছে, এটাকে ফ্লেক্স কন্টেন্ট সেন্টার, এটা এত কিছু করার দরকার নেই। আমি যেটা করব এখানে উইথ ফুল তো অলরেডি আছেই, এটা সেন্টার ফ্লেক্স সেন্টার আইটেমস, আমি লার্জার স্ক্রিন থেকে যদি বড় হয় তাকে উইথটাকে করছি 1/3, এখানে উইথটাকে 1/3, আর এক্সেলে করছিলাম হাফ, এক্সেলে উইথটাকে করে দিই। আচ্ছা, এক্সেলে হাফ এভাবে লিখছি, হ্যাঁ, তাহলে তো এখানে কাজ করে নেই আমার, এটা উইথ 1/2 লিখতে হবে। এটা হচ্ছে সাইন আপে চলে যাই, তো সাইন আপে হচ্ছে সাইন আপে এক্সেল, এইখানে উইথ হবে 1/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কই গেল আমার ক্রিয়েট ইউজার, এই যে ক্রিয়েট ইউজার, তাহলে এখানে উইথটা হবে হাফ, যদি এখানে আসি উইথটা হাফ হয় নাই, আমি উইথটা হাফ করব না, উইথটাকে আমি এক্সেলে করে দেই হচ্ছে আপনার হাফ না করে এটা করে দেই হচ্ছে 2/3, ঠিক আছে, 2/3 করে দেই। আর এটার হাইটটাকেও কেটে দেই, আর এটার প্যাডিংটা প্যাডিং থাকুক, আর লার্জার স্ক্রিন থেকে বড় হলে দরকার নেই, আমি জাস্ট ডিরেক্ট এক্সেলটাই করে দেই। এবার দেখি কি অবস্থা, এই আর কি অবস্থা, হ্যাঁ গ্রেট, ভালো লাগতেছে। বাট মার্জিন এটা দিছি আমি, উপরে নিচে একটা মার্জিন দিলে আই গেস ভালো লাগতো, দিয়ে দিই my5, তাহলে উপরে নিচে মার্জিন হয়ে গেছে সেই। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার উপরেও চাইলে আমি আচ্ছা, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করার জন্যই কাজটা করতেছে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর না দেই এইটা, আর এখানেও ডিফটাকে ফুল দিছিলাম, এটারও দরকার নেই আমার, যেহেতু এটা ওইটারই ছিল। এখান থেকে এই ডিফটারও কেটে দেই, ঠিক আছে। এবার যদি আসি দেখি কি অবস্থা, উপস 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 একটা এরর হয়েছে,
কাজ এখানে এররটা হয়েছে হচ্ছে আমরা এটাকে সেন্টার দিনে দেখে আচ্ছা এইখানে একটা জিনিস আমি হচ্ছে চেঞ্জ করব, সেটা হচ্ছে ইউজারের ইমেল পাসওয়ার্ড তো দিছি, ভালো কথা, নাম দিছি, বাট আমি তাকে একটা রোল সিলেক্ট করার অপশন দিয়ে দিব যে তুমি যদি ইউজারের মানে ইউজারের রোলও হচ্ছে আমি দিতে পারবো যে এটা কোন কি টাইপের ইউজার, এটা কি একটা ইউজার টাইপের ইউজার, এটা কি একটা অ্যাডমিন টাইপের ইউজার, নাকি এটা একটা স্টাফ টাইপের ইউজার। ঠিক আছে, তো এই জিনিসটা করার জন্য আমাকে যেটা করতে হবে আমি হচ্ছে এখানে উম, এটার উইথটাকে ফুল করছি। আচ্ছা, এটার মার্জিন দিয়ে দিছি উপরে নিচে, আমি এটার উইথটাকে ফুল করছি, আমি এটাকে প্যাডিংও দিয়ে দিছি, ভালো কথা, বর্ডার দিছি, বর্ডার স্কাই দিছি, ফোকাস করলে আউটলাইন যাতে স্কাই কালার হয় সেটাও করে দিছি, আমি হচ্ছে এটাকে রাউন্ডেডও করছি, ভালো কথা। আরেকটা কি করা যায় এখানে, নেমটাকে রেজিস্টার করছি, কিন্তু এটা পাশাপাশি কেন চলে আসলো, ও এটাকে তো আমি ইয়া করছি, ফ্লেক্স করছি দেখে পাশাপাশি চলে আসে, এটা ফ্লেক্সটা আমি চলে সরাই দিই, নোটিস করিনি আমি। আচ্ছা, এবার চলে আসে, সুন্দর হয়ে গেছে, গ্রেট। এখানে হচ্ছে যেটা বলছিলাম আরেকটা হচ্ছে আমি ইউজারের কি বলে রোলটা দেখাবো, তো ইউজারের রোলটা কেমনে দেখাইতে পারি, এটা হচ্ছে ড্রপ ডাউন দিয়ে, আমি যদি কই গেল, এখানে ড্রপ ডাউনটা দেখি ওদের ডকুমেন্টেশনে, এই যে ওদের ডকুমেন্টেশনে ড্রপ ডাউনটা দেখেন কেমনে আছে, এই যে সিলেক্টের ভিতরে আপনি হচ্ছে এইভাবে করে ড্রপ ডাউনটা দিয়ে দিবে। ঠিক আছে, আপনার তো আছেই তিনটা ভ্যালু, এন্ড এখানে যখন পাঠিয়ে দিবেন তখন ও হচ্ছে এটা ইয়া করে ফেলবে। তো আমি যেটা করব এখানে আরেকটা ডিভ দিব, আরেকটা ডিভ বা ডিরেক্ট সিলেক্টে দিয়ে আমি জাস্ট দেখাই আপনাদের আর কি, আগে এখানে ফিমেল মেল এভাবে করে আমি যখন দিব তখন হচ্ছে ওইটা কাজ করবে। ঠিক আছে, তাহলে আমি এটারও একটু স্টাইলিং করে ফেলি, আর এখানে আমার ফিমেল মেল থাকবে না, এখানে হচ্ছে বেসিক্যালি আমার ইউজারটা থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার ইউজার টাইপের ইউজার। ঠিক আছে, তারপরে এখানে থাকবে হচ্ছে আমার অ্যাডমিন টাইপের ইউজার, এটা থাকবে অ্যাডমিন, আর এটা থাকবে হচ্ছে স্টাফ টাইপের ইউজার। ঠিক আছে, আমরা চাইলে উপরে উঠাইতে পারি, স্টাফটা উপরে, লাস্টে অ্যাডমিন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে ফার্স্টে একটা অপশন রাখতে পারি। ঠিক আছে, যে এটা কি টাইপের কি, যে মনে করেন সিলেক্ট ইউজার রোল, ওকে, ইউজারে ইউটা বড় দিতে পারি তো দেখতে একটু ভালো লাগবে, আর এইখানে কোনো ভ্যালু থাকবে না, অ্যান্ড এইটারে হচ্ছে ডিসেবল করে রাখবো যে এটার কোনো আপনার ভ্যালু ট্যালু থাকবে না। ওকে, আর এখানে আমার হচ্ছে জেন্ডার না, এখানে হচ্ছে আমার ইউজারের রোলটা আমি নিব, এবং এটারও আমি রিকোয়ার্ড করে দিব। রিকোয়ার্ড কেমনে করতে পারি, জাস্ট এইখানে একটা অবজেক্টের ভিতরে দিয়ে দিব রিকোয়ার্ড হচ্ছে আর ট্রু, তার মানে এটা দিতেই হবে, এটা না দিয়েও হচ্ছে রেজিস্টার করতে পারবো না। ঠিক আছে, আর এটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিয়ে হচ্ছে মনে করেন এমটি স্ট্রিং, কোনো ভ্যালু থাকবে না, এটা ডিফল্ট। অ্যান্ড আর কি করা যায়, আর হচ্ছে এটা একটা ক্লাস নেম দিয়ে দিই স্টাইলিং এর জন্য, এটার প্যাডিং দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটার আর কি করা যেতে পারে, এটা একটা বর্ডার দিই জাস্ট ওইগুলোর মতোই, এটার বর্ডার স্কাই মনে করেন 600 দিলাম, অ্যান্ড এটাকে যখন ফোকাস করবে তখন এটাকে যখন ফোকাস করবে তখন একটা আউটলাইন থাকবে, আউটলাইনের কালার কি দেওয়া যায়, আউটলাইনের কালার মনে করেন স্কাই, সরি স্কাই কত, এখানে আই গেস 800 দিছিলাম, হ্যাঁ 800 দিছি। আর তারপর আর কি করা যায়, এটাকে আমি চাইলে রাউন্ডেড করতে পারি, এটার হচ্ছে উপরে একটা মার্জিন দিতে পারি, আর হচ্ছে এটার উইথটাকে আমি ফুল করে দিতে পারি। ঠিক আছে, এবার যদি দেখি, এই তো আমার স্টাফটাও সুন্দর মতো ডিজাইনিং হয়ে গেছে। আর এটার এই কালার আসছে কেন, বর্ডারের কালার দিই আমি, ও বর্ডার আমি ডাব্লিউ কি লিখছি, মানে সিম্পল একটি ইস্যু। হ্যাঁ, তো এবার যদি দেখি, হ্যাঁ তো এটা চলে আসছে, গ্রেট। তাহলে এইটা আমি এখন ক্রিয়েট করব না, আমি যেটা করব, আচ্ছা এর আগে আমি জাস্ট দেখি আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি যদি ইউজার রেজিস্টার করি তাহলে, ও আচ্ছা এই দেখেন এই জিনিসগুলো আমার এখানে লাগবে না, যে আমি এখানে ইউজারটা যখন রেজিস্টার করতেছিলাম তখন হচ্ছে আমি এই জিনিসগুলো সেট করে দিচ্ছিলাম। ঠিক আছে, এখন হচ্ছে এই জিনিসগুলো আমার সেট করা লাগবে না। অ্যান্ড এইখানে ফর্ম ডেটাটা কোথায়, ফর্ম ডেটা এখানে আমি ইউজার দিয়ে দিচ্ছি, এখানে ফর্ম ডেটার ভিতরে আমার কিন্তু ইউজার থাকবে, সরি ইউজার থাকবে না বাই ডিফল্ট, আবার এই ডেটা থেকে যে রোলটা পাবো ওই রোলটা এখানে দিব। ঠিক আছে, প্রসেস সাইন আপের ভিতরে সাইন আপ বাটন এটা করলাম, এখানে ইউজারের ভিতরে জিনিসটা পোস্ট করলাম, তারপর হচ্ছে আর কি করা যায়, এখানে হচ্ছে আর তেমন কিছু নাই। অ্যান্ড লাস্ট হচ্ছে এটা যখন যদি সাকসেস হয় তাহলে কিছু করার দরকার নেই, যদি এটা সাকসেস না হয় তাও কিছু করার দরকার নেই, ফর্মটা আমি রিসেট করে দিব এই আর কি, আর এটা ডিসেবল করে দিব, এটার হচ্ছে যদি সাকসেস হয় এটার আমার দরকার নাই। ঠিক আছে, আমরা যেটা করতে পারি, দুই জায়গায় ফর্মটাকে যেহেতু রিসেট করতেছি, দুই জায়গায় যেহেতু সেম কাজ করতেছি, আমরা হচ্ছে যদি সাইন আপ ইরর হয় তাহলে ইরর দেখাবো, আর যদি ইরর না হয় তাহলে ইরর দেখানোর দরকার নাই।
আমরা হচ্ছে উম, 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 আমরা হচ্ছে এটার বাইরে নিয়ে আসি, চলেন এই এলসের বাইরে এখানে নিয়ে আসি। এইখানে যেহেতু জিনিসটা রিপিট করছি বারবার, এটা দরকার নাই আমাদের। আহ, ঠিক আছে, তাহলে এখানে আমি যদি ক্লিক করি তাহলে ফর্ম ডেটা এটা আসছে, বাটনটাকে আনছি, প্রসেসিং রেজিস্ট্রেশন বাটনটা ডিসেবল করে দিছি, বিকজ এখানে পে কল হয়েছে যাতে বারবার ক্লিক করে বারবার ইউজার রেজিস্টার না করতে পারে। সাইন আপ ইরোরটাকে আমরা করে দিচ্ছি, রেজাল্টের মেসেজটাকে যদি ইরোর থাকে, স্ট্যাটাস থাকে, তার মানে ট্রু হলে কোনো ইরোর থাকবে না, আর ট্রু না হলে দেন এই মেসেজটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, বা ট্রু হইলে আমার চাইলে মেসেজ দেখাইতে পারে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, রেজাল্ট ডট মেসেজটাকে দেখাইতে পারি, ইউজার ক্রিয়েট সাকসেস, আর যদি ক্রিয়েট না হয় এরর দেখাবে সাইন আপ ফর্ম অ্যাডমিন। ঠিক আছে, বা এখানে যদি ইরর হয় তখন দেখানোর জন্য আমি চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে ওই যে লাল মেসেজ দিছিলাম তাহলে ওটা মেক সেন্স করবো না যদি কোনো সাকসেস মেসেজ দেয়। ঠিক আছে, তো রেজাল্ট যদি স্ট্যাটাস ট্রু হয় তাহলে আমি চাইলে কিছু নাও করতে পারি। ঠিক আছে, এই আর কি। আর যদি ট্রু না হয় তাহলে আরেকটা কাজ করতে পারি, আমি হচ্ছে এই যে মনে আছে প্রজেক্টের ফার্স্টের দিকে আমি হচ্ছে টোস্ট ইনস্টল করছিলাম, তো আমি চাইলে টোস্টের ভিতরে মেসেজটা দেখাই দিতে পারি, এইটা আর একটু সুন্দর লাগবে। আমি হচ্ছে তাইলে এখানে টোস্ট নিয়ে আসি, ইম্পোর্ট টোস্ট। আচ্ছা, টোস্টের আমি যদি ডকুমেন্টেশনে যাই, টোস্ট এটা হচ্ছে রিয়েক্ট টোস্টিফাই, এই যে রিয়েক্ট টোস্টিফাই, এটার ভিতরে কি করতে বলছে, এই যেটা দেখতে এরকম বেসিক্যালি। তাহলে এটা যখন ইনস্টল করব, করলাম, এখানে হচ্ছে আমাদের ওদের ইম্পোর্ট টোস্ট কন্টেনার, এইটা এখানে টোস্টটাকে নিয়ে আসতে হবে, টোস্ট কন্টেনারটারে, আর হচ্ছে আমার এটার সিএসএসটারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। আর টোস্ট কন্টেনারটা হচ্ছে বেসিক্যালি আমার এখানে নিয়ে আসতে হবে, বা এইটাকে আমি হ্যাঁ, এটাকে বেসিক্যালি আমি এখানেও আনতে পারি, অথবা আমি ডিরেক্ট একদম অ্যাডমিন ড্যাশবোর্ডও নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাব, তাহলে ওইখান থেকে আসবে। এইটারে হচ্ছে আমি কই গেল, আমি হচ্ছে টোস্টকে নিয়ে আসবো কোথা থেকে, টোস্টটাকে নিয়ে আসবো হচ্ছে রিয়েক্ট টোস্টিফাই থেকে। ঠিক আছে, আমি হচ্ছে এইটা, আরে ফ্রম হচ্ছে রিয়েক্ট টোস্টিফাই থেকে, গ্রেট। আর হচ্ছে এটা তাহলে হচ্ছে যদি সাকসেস হয়, বাটন ডিসেবল ট্রু করছি, বাট যদি সাকসেস হয় তখন হচ্ছে আমি এটারে আমি টোস্টের অনেকগুলো আছে, একটা হচ্ছে টোস্ট ওয়ার্নিং, টোস্ট ইরোর, আমি চাইলে ইরোরটাই বাদ দিয়ে দিতে পারি এখানে, তাহলে আমি যখন সাকসেস হলে তখন একটা দেখাবো, ইরোর হলে আরেকটা দেখাবো। ঠিক আছে, এই মেসেজ দেখানোর দরকারই নেই, এখানে যে ইরোর মিরোর দেখাই সেটা বাদ, সেট সাইন আপ ইরোর এই স্টেট বাদ, এটাও বাদ। ঠিক আছে, এখানে আমি এখন দেখাবো টোস্ট। আমি এখন স্মার্ট ইউজার হয়ে গেছি, আমি এসব স্টেট মিস্টেট এগুলো লাগবে না আমার, আমি হচ্ছে এগুলারে রিমুভ করে দেই। আমি হচ্ছে এখানে কোথায় লিখছিলাম, এই যে এটা সাইন আপ এরর বাদ। ঠিক আছে, তাহলে কি করব, আমি হচ্ছে টোস্টটাকে নিয়ে আসছি, গ্রেট। এখন টোস্টের ভিতরে আমি যদি যদি গুড কোনো মেসেজ দেখা যাচ্ছে বা ভালো কোনো মেসেজ দেখা যাচ্ছে, বা যে মেসেজটা হচ্ছে মেক সেন্স করে, বা যে মেসেজটা হচ্ছে আপনার মানে সাকসেসফুল হইলে দেয়, তখন ওইটা হচ্ছে টোস্ট ডট, ওদের হচ্ছে সাকসেস বলে একটা মেসেজ আছে। ঠিক আছে, এই সাকসেসের ভিতরে আমি কি পাঠিয়ে দিব, এটার ভিতরে হচ্ছে আমি রেজাল্টে যেই মেসেজটা পাইছি সেইটা পাঠিয়ে দিব, এইটা হচ্ছে আমার রেজাল্ট ডট মেসেজ। ঠিক আছে, এটা পাঠিয়ে দিলাম। আর যদি এটা সাকসেস না হয় তখন আমি দেখাবো যে এটা ওয়ার্নিং টাইপের একটা মেসেজ আছে, ওয়ার্নিং আর ইরোরও বলতে পারি, ওয়ার্নিং আর ইরোরই দিই, টোজ ডট ইরোর, এখানে রেজাল্ট ডট মেসেজটাকে পাঠিয়ে দিলাম, ভালো কথা। আর আরেকটা কাজ করতে হবে, ওদের একটা সিএসএস আছে, এই যে সিএসএসটা, এটা যেহেতু আমাদের লাগবে, এটারে হচ্ছে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসি। ঠিক আছে, আপনি চাইলে অ্যাডমিন ড্যাশবোর্ডে আনতে পারেন, বা অথবা আপনার একদম রুট যে ফোল্ডারটা অ্যাপজেস, এটার ভিতরে রেখে দিতে পারেন, তাহলে আর অন্য কোথাও নেওয়ার আর কোনো প্যারা থাকলো না, একদম এখানে দিয়ে দিলেন মানে আপনার পুরো প্রজেক্টে জিনিসটা চলে আসলো। ঠিক আছে, সিএসএসটা একদম করে দিয়ে দিলেন অ্যাপসিএস এর দিকে। ঠিক আছে, তাহলে আর কোনো ঝামেলা নেই। আর আরেকটা কাজ করতে পারেন, ওই যে আপনার যে টোস্টের ওইটারে নিয়ে আসতে হবে, এটারে হচ্ছে টোস্টের কন্টেনারটারে, এটাকে ইয়া করা যেতে পারে, এটারে আপনি একটা কাজ করতে পারেন, এটাকে না থাক, আমরা হচ্ছে ডিরেক্ট এটারে এই অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে আসি, টোস্টটাকে, টোস্ট 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 কোথায় কোথায়, এই যে টোস্ট কন্টেনার, অ্যাডমিন ড্যাশবোর্ড কোথায়, এই যে এখানে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে কন্টেনারের বাহিরে একদম এইখানে টোস্ট কন্টেনারটা দিব, এটা লিখলেই হবে না, এটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এটা এখানে ইম্পোর্ট করা নাই না, দেখেন এরর দেখাইতেছে, তো এটাকে কিভাবে ইম্পোর্ট করতে পারি, এইটারে হচ্ছে আমরা ডিরেক্ট একদম রিঅ্যাক্ট টোস্টিফাই থেকে ইম্পোর্ট
করে নিয়ে আসতে পারি। আমরা হচ্ছে ইম্পোর্ট স্ট্রাকচার করে নিয়ে আসি যে রিয়্যাক্ট টোস্টিফাই, হ্যাঁ এখান থেকে নিয়ে আসলাম। এবং আরেকটা কাজ করতে পারি, এটা যাতে অটোমেটিকলি ক্লোজ হয়ে যায় একটা সার্টেন টাইম পরে, সেই কাজটা আমরা করে দিতে পারি। মনে করেন এটা আমি দিলাম যে 2000 মিলি সেকেন্ড বা 2 সেকেন্ড পরে এটা ক্লোজ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, এই আর কি। বা সারাদিন যদি আসা বসে থাকে তাহলে তার ভালো লাগবে না। আচ্ছা গ্রেট। এবার আমি হচ্ছে একটা রেজিস্টারের উপর একটা ইয়া করে দেই, হয়ে গেল আমার ক্রিয়েট ইউজার রেজিস্টার। এখানে হচ্ছে আমি একটা এমওয়াই দিয়ে দিই, এমওয়াই যদি 5 দেই, এই অবস্থা, হ্যাঁ তাহলে হচ্ছে এই অবস্থা। হ্যাঁ এবার হচ্ছে আমি একটা ইউজার ক্রিয়েট করে ট্রাই করি। আমি হচ্ছে মনে করেন আমি হচ্ছে আমার এপিআইটা খুলে রাখি, এটাই পাশে অবস্থায়, আর এইটা এখানে ইউজার ফেস। হ্যাঁ আমি যদি সেন্ড দেই, আমার কাছে দেখেন আপাতত 3টা ইউজার আছে। আচ্ছা এবার এখান থেকে একটা ইউজার বানাই, যে মনে করেন টেস্ট, এর ইমেল হচ্ছে test@gmail.com, পাসওয়ার্ড দিলাম 123456, আর ওর রোল দিলাম মনে করেন ইউজার টাইপের রোল। আচ্ছা এখন এটা রেজিস্টার করব না, এখানে রেজিস্টার করি, প্রসেসিং রেজিস্ট্রেশন। দেখেন ও কিন্তু এখানে আপনাকে মেসেজ ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, মানে খুবই সুন্দর একটা ডাইনামিক একটা জিনিস এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এবার যদি আপনি আপনার এই ইউজার এপিআইটাকে কল করেন, দেখেন আপনার কিন্তু আর একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কিন্তু আপনি ফ্রন্ট এন্ড থেকে ডেটা ব্যাক এন্ডে পাঠায় আপনি ডেটাবেস থেকে, মানে খুবই একটা কমপ্লেক্স জিনিস কিন্তু আপনি করে ফেলছেন। আপনি কিন্তু হয়তো বুঝতেছেন আপনি যে কোন লেভেলের ডেভেলপার হয়ে গেছেন এই কাজটা করে। ঠিক আছে, বাট আপনি অনেক দারুণ একটা জিনিস অ্যাচিভ করে ফেলছেন। আচ্ছা গ্রেট। আচ্ছা এখানে আমি প্যাডিংটা রিমুভ করে দিতে পারি, বাট ছোট স্ক্রিনে কি অবস্থা দাঁড়ান দেখি। না, ছোট স্ক্রিনে একটু প্যাডিংটা লাগবে। ঠিক আছে, থাকুক, এটা সমস্যা নেই, এটা আমাদের কোনো ডিস্টার্ব করতেছে না, থাকুক। আচ্ছা এবার তো হচ্ছে আমরা ইউজার পোস্ট করার জিনিসটা করে ফেলছি, এবার হচ্ছে আমাকে ইউজার গেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা গেট বলতে তো যত ইউজার আছে সব ইউজার দেখতে পারবো, তাহলেই তো আমার এই জিনিসটা সাকসেসফুল হলো, তাই না? যে আমি সবগুলা করছি এটা তো আমি দেখতে পারতেছি এখন। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছে আমি অ্যাচিভ করতে পারি। আমি হচ্ছে একটা আমি যদি দেখাইতে চাই, আমি চাইলে ডিভ দিয়েও দেখাইতে পারি, অথবা আমি চাইলে একটা টেবিল দিয়ে দেখাইতে পারি। প্রত্যেকটা ইউজার আমি জাস্ট টেবিলে ম্যাপ থ্রু করে করে জাস্ট দেখাইলাম। ঠিক আছে, ওইটা আই গেস একটা মেক সেন্স করতে পারে। ওকে, তাহলে আমি এইটা না, আমি হচ্ছে আমার এখানে চলে আসি, আমার এইটার কাজ শেষ। ক্রিয়েট ইউজার, আমি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আরেকটা জিনিস ক্রিয়েট করব, এটা হচ্ছে ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজারটা কোথায়? এটা আছে হচ্ছে আমার এইখানে ইউজার মডিউলে। আরেকটা হচ্ছে ভিউ ইউজার্স, ভিউ ইউজার্সটা এখন ক্রিয়েট করি নাই। হ্যাঁ এইখানে মনে করেন ভিউ ইউজার্সটাও নিয়ে আসলাম, এবং অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি এই ভিউ ইউজার্সটাকেও এখানে নিয়ে আসলাম। ঠিক আছে গ্রেট। এবার যদি এখানে আসি, তার মানে ভিউ ইউজার্সটা এখানে আমার চলে আসছে। আচ্ছা এই ভিউ ইউজার্স যেটা করবে, এটা হচ্ছে আমার এখন পুরা জিনিসটাকে একটা টেবিল বানাবো, এবং ওই টেবিল বানায় এই জিনিসটাকে দেখাবো। আচ্ছা এইখানে যেটা করবো, এখানে হচ্ছে ফার্স্টে আমি একটা এটাকে যখন কল করবো ইউজ ইফেক্ট দিয়ে আমি সবগুলা ইউজার নিয়ে আসবো এখানে। ঠিক আছে, তো ফার্স্টে যেটা করব, কনস্ট্যান্ট ইউজার্স সেট ইউজার্স। ওকে, এবং এটা ইউজ ইফেক্ট থেকে ইউজ ইফেক্টের ভিতরে রাখবো। অ্যান্ড এখানে যেটা করব, সরি আমি কি করলাম, এটা হচ্ছে ইউজ স্টেটের ভিতরে, মানে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। ইউজ স্টেটের ভিতরে আর ইউজ ইফেক্টের ভিতরে আমি এপিআইটা কল করব। ইউজ ইফেক্টের ভিতরে আমি এপিআইটা কল করব। গ্রেট, হয়ে গেল। আর একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিব এখানে। আচ্ছা এবার ইউজ ইফেক্ট কি করব, আমি হচ্ছে একটা ইউজার্স কল করার এপিআই বানাবো। তো এখানে হচ্ছে আমি একটা ফাংশন বানাই বেসিক্যালি, মনে করেন ফাংশন ফেচ ডেটা। ঠিক আছে, এটা একটা আমি চাইলে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন বানাই। ওকে, অ্যান্ড এইটার ভিতরে আমি কি করব, এটার ভিতরে আমি একটা ট্রাই ক্যাচ ব্লক দিব, যে তুমি ট্রাই করবা এটা করতে, যদি তারপরে তুমি ইরর খাও তাহলে তুমি ক্যাচ ব্লকে এটা করবা। আচ্ছা ভালো কথা। তাহলে ফেচ ডেটা কি করবা, এখানে আমি দিলাম যে কনস্ট্যান্ট রেসপন্স। তুমি রেসপন্স করবা কি, যে অ্যাওয়েট ওয়েট। এখানে আমরা ভুল করবো না, এখানে আমরা ফেচই দিব। তখন আমরা ফেচ দিছিলাম দেখে আমার ইউজারটা আসতেছিল না, বাট এখানে আমরা ফেচই দিব। এখানে ফেচের ভিতরে আমি কি দিব, এখানে হচ্ছে আমাদের ইউজার্সটা থাকবে। ঠিক আছে, আমার ইউজার্সটা কোথায় আছে, আমার হচ্ছে লোকাল হোস্ট থেকে এই যে এইটা, এখানে এটার ভিতরে হচ্ছে আমার সবগুলো ইউজার্স আছে। ভালো কথা। এবার এখানে যেহেতু গেট মেথড, এখানে আর কিছু দেওয়া লাগবে না। এবার হচ্ছে আমি রেজাল্ট দিব,
রেজাল্ট অ্যাওয়েট কি করব, অ্যাওয়েট হচ্ছে আমি যেই রেসপন্সটা দিচ্ছি এটাকে জেসনে কনভার্ট করব, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি আমার কাছে রেজাল্টস থাকে, ঠিক আছে, ইফ রেজাল্ট ডট স্ট্যাটাস থাকে, স্ট্যাটাস বেসিক্যালি হচ্ছে ট্রু রিটার্ন করবে আপনাকে। যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমি সেট ইউজার্সের ভিতরে রেজাল্ট ডট ইউজার্সটাকে আমি পাঠিয়ে দিব। আচ্ছা, এবার যদি না হয়, যদি এটা ফলস হয় তাহলে কি করব, তাহলে হচ্ছে আমি যে টোস্টের ভিতরে দিয়ে দিতে পারি যে একটা তোমার এরর আসছে যে টোস্ট হচ্ছে কিভাবে লিখছিলাম মনে আছে, আমরা হচ্ছে দেখেন এই ক্রিয়েট ইউজারের ভিতরে টোস্টটা লিখেছিলাম হচ্ছে এইভাবে যে টোস্ট ডট এরর এইটা, ঠিক আছে। তাহলে এটা লিখবো হচ্ছে টোস্ট ডট এরর এইটা, কিন্তু টোস্টটা তো এখানে পাচ্ছে না কারণ টোস্ট আমি ইম্পোর্ট করি নাই। পুরো টোস্টটাকে এখান থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, ঠিক আছে, হয়ে গেল, এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আচ্ছা গ্রেট। এবার যেটা করতে পারি, এবার হচ্ছে আমি চাইলে ইউজার্সটাকে ম্যাপ করে এখানে দেখাইতে পারি যে ইউজার্স ডট ম্যাপ, আমি হচ্ছে ইউজারকে নিলাম, নিয়ে আমি হচ্ছে ইউজার ডট নেমটাকে দেখাইলাম, ঠিক আছে। এবার যদি এখানে আসি দেখেন ও বলে ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড ম্যাপ, আমি হচ্ছে ম্যাপটাকে নিতে পারতেছি না। কেন নিতে পারতেছি না, আমি হচ্ছে ইউজার্সটাকে ম্যাপ করা ট্রাই করতেছি। ভালো কথা, ও ইউজার্সটাকে কেন ম্যাপ করতে পারে, ইউজার্স তো আছে আমাদের এখানে, তাই না। আচ্ছা, এইখানে যে ইস্যুটা হয়েছে ইউজার্স হচ্ছে খালি এমটি, এখানে কিছু নাই, ঠিক আছে, এই জন্য ম্যাপ করতে পারতেছে না। যদি দেই দেখেন, আচ্ছা ইস্যুটা কি হচ্ছে, আমি এখানে ফাংশন লিখছি, ফাংশন কিন্তু আমি কল করি না, ফাংশন কল না করলে কিন্তু ফাংশন আসবে না, তাই না। তো এখানে এটা আমি কল করে দিলাম। আর এখানেও সেম ভাবে যদি কোনো ইরর হয় ক্যাচের ভিতরে আমি হচ্ছে টোস্টের ভিতরে আমি হচ্ছে ইররটাকে দিয়ে দিব, সরি এটার ভিতরে আমি ইররটাকে দিয়ে দিব। ওকে, তাহলে এবার যদি দেখি আমার ইউজার্সটা কই আসে নাই, ইউজার ডট নেম নাই, ইউজার্স থেকে আমি ম্যাপ করছি ইউজার ডট নেম, ও পেজ ডেটা তো আমি কলই করিনি, পেজ ডেটা কল করতে হবে এখানে, মানে সিলি একটা জিনিস। হ্যাঁ, এবার যদি দেখি দেখেন আমার কাছে ইফ থেকে কতগুলো ইউজার চলে আসে, ঠিক আছে। আমি এখানে যদি একটা ব্রেক মারি তাহলে আমাকে ইরর দেখাবে। আচ্ছা সমস্যা নেই, আমি ডিরেক্ট ডিজাইনিংয়ে চলে যাই। আমি যে কাজটা করবো এখানে, হচ্ছে আমি বেসিক্যালি একটা টেবিল বানাইতে পারি, ওই টেবিলের ভিতরে আমার কাছে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। তো যেহেতু আমি জিনিসটাকে ভিউ করব, আমি হচ্ছে একটা টেবিল বানাই ফেলি, চলেন। আমার এখানে একটা ডিভ দিলাম, ডিভের ভিতরে আমার যেই টেবিলটা থাকবে এটার ওভারফ্লোকে আমি হচ্ছে অটো করে দিব, ঠিক আছে। আর এটার উপরে নিচে আমি হচ্ছে একটা মার্জিন করে দিই, ঠিক আছে। আর এটার একটা ম্যাক্স হাইট দিয়ে দিই, এটা কতটুকু হবে টেবিলটা, এই টেবিলটা হবে মনে করেন 80, ঠিক আছে, বা 320 পিক্সেল। আর এটার ভিতরে একটা আমি প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, এবার যেটা করবো আমি টেবিলের ভিতরে, টেবিল ট্যাগের ভিতরে আমি হচ্ছে একটা ক্লাস নেম দিয়ে দিই। আমার একটা জায়গায় কষ্ট করে করলে বাকিগুলো আর করা লাগবে না, আমি হচ্ছে এটারে কপি পেস্ট করে অন্য জায়গায় চালাইতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো টেবিল ডট ক্লাস নেম কী করবো, এটার হচ্ছে আমি একটা মিনিমাম উইথ দিয়ে দিই, যে এটার উইথটা হবে ফুল, ঠিক আছে। এটার হচ্ছে আমি একটা বর্ডার থাকবে এবং এইটার পজিশনটা থাকবে হচ্ছে রিলেটিভ। ওকে, কেন করতেছি, যাতে আমি এটা স্ক্রলেবল করতে পারি, ঠিক আছে। একটু পরে আউটপুটটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আমরা হচ্ছে আমাদের এখানে চলে আসি, ইউজার্সটা এখানে খালি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে টেবিলের ভিতরে কি থাকবে, টেবিলের ভিতরে হচ্ছে আমার টি হেড থাকবে। ওকে, আচ্ছা টি হেডের ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমরা এটারও একটা ক্লাস নেম দিয়ে দিই টেবিল হেডিং এর ভিতরে। এটার ভিতরে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই হোয়াইট, এখানে আমার একটা বর্ডার দিয়ে দেই, বটম একটা বর্ডার হবে, অ্যান্ড বটম আরেকটা করতে পারি, এটাকে স্টিকি করতে পারি টেবিলের হেডিংটাকে। ওকে, আর টপ করতে পারি মাইনাস কত, মাইনাস মনে করেন 3, ঠিক আছে। তাহলে -12 পিক্সেল একটা হেডিং হয়ে গেল। আচ্ছা ভালো কথা। এরপর যেটা করতে পারি, এরপর হচ্ছে টেবিলের ভিতরে কি থাকে, টেবিলের রো, টেবিলে একটা রো থাকবে এবং রো এর ভিতরে কয়টা থাকবে, টেবিলে হেডিং থাকলো কয়টা, মনে করেন আমার কাছে কি কি আছে, আমার কাছে 4টা জিনিস আছে টেবিলের, ঠিক আছে। তাই আমি কি করতে পারি, ফার্স্টে আমি একটা সিরিয়াল দিতে পারি যে কয়টা ইউজার, ঠিক আছে। তারপরে দিতে পারি হচ্ছে এই ইউজারটার নাম, তারপরে কি দিতে পারি, তারপরে দিতে পারি ওর ইমেল, তারপরে দিতে পারি ও কি টাইপের ইউজার, ওর হচ্ছে মনে করেন রোলটা, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেখানোর দরকার নেই, আমরা জাস্ট এই করা জিনিস করতে পারি। এবং এইটাকে একটা স্টাইলিং করে ফেলি, এইটাকে আমরা এটার ক্লাস দিয়ে দিই, মনে করেন এটার টেক্সটটা খুবই ছোট হবে, টেক্সট এসএম দিলাম। এটার ফন্টটাকে ছোট করে দিই, ফন্টটা আমি মনে করেন মিডিয়াম দিলাম, ফন্ট ওয়েটটাকে। তারপরে এটার টেক্সটের কালারটাকে দিয়ে দিই, হচ্ছে গ্রে কালারের টেক্সট হবে, অ্যান্ড এটা হচ্ছে মনে করেন 900, অ্যান্ড একটা প্যাডিং দিয়ে দিতে পারি, উপরে নিচে ডানে বামে একটা প্যাডিং থাকবে। আর টেক্সটটা বেসিক্যালি এটা লেফট অ্যালাইন থাকবে, ঠিক আছে। এবার যদি দিই দেখছেন লেফট অ্যালাইন একটা জিনিস চলে আসছে, গ্রেট।
এরপর হচ্ছে টেবিল হেডিং এর কাজ শেষ, এবার হচ্ছে আমাদের টেবিল বডির কাজ। আচ্ছা, টি বডি। আচ্ছা, টেবিল বডিতে কি থাকবে? টেবিল বডির ভিতরে হচ্ছে আমাদের বেসিক্যালি পুরো ওয়েবসাইটের আমার জিনিসটা থাকবে। আচ্ছা, তো এইখানে আমি যেটা করব, আমার ডেটাবেস থেকে ডেটা আসতে কিন্তু একটু টাইম লাগে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি একটা চেক দিব যে ইউজার্স লেন্থ যদি 0 থেকে বড় হয় তাইলে কিন্তু তুমি ম্যাপ করা শুরু করো, এর আগে ম্যাপ করবে না। ওকে, তাহলে তখন ইউজার্স ডট ম্যাপ। এবার হচ্ছে এখান থেকে আমি কি নিব? ইউজারটাকে নিব। ওকে, অ্যান্ড এখানে আরেকটা জিনিস নিব, আমি হচ্ছে এখানে ইন্ডেক্সটা নিব। ইন্ডেক্সটা কেন নিব? এখানে ইন্ডেক্সটা নিব হচ্ছে যাতে আমি যে এখানে হ্যাশ দিছি হ্যাশের ভিতরে দেখাইতে পারি আর কি আমি কয়টা কি ইউজার আছে আমার কাছে। ওকে, আচ্ছা, এখানে যখন ম্যাপ করব, ম্যাপ করে হচ্ছে আমি একটা করে টেবিলের রো জেনারেট করব। ওকে, অ্যান্ড এই টেবিল রোর ভিতরে আমার কি থাকবে? ফার্স্টে হচ্ছে আমি একটা কি দিয়ে দিই, কির ভিতরে দিয়ে দিলাম মনে করেন ইউজারের আইডিটা, এটা হচ্ছে আমার ইউনিক, তো এটা কিতে এটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি একটা ক্লাস নেম দিয়ে দিই যে এটার ভিতরে যেই টেবিলের রোটা থাকবে এবং এটা যদি অড হয়, ঠিক আছে? এখানে ইভেন অডও কিন্তু আমরা করতে পারি, যেটা কিন্তু আমরা সিএসএস দিয়ে একটা ক্লাস দিয়ে করতাম। এই জিনিসটা টেলওয়েন্ডে খুব সুন্দরভাবে করা যায়। ইভেন হলে একটা কালার হবে, অড হলে একটা কালার হবে। আমি মনে করেন যখন অড হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে মনে করেন 100, আর এটা যদি ইভেন হয়, ঠিক আছে, মানে যদি 1 3 5 হয় তখন অড হলে একটা কালার হবে, বা যদি ইভেন হয় 2 4 6 হয় তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। তখন আমি দিয়ে দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে, অ্যান্ড এটার আর বাকি জিনিসটা কমনই থাকবে, একটা বর্ডার বটম থাকবে। ওকে, আচ্ছা, আপাতত আর কিছু দেই নাই। তারপর এখন কি করব? টেবিল রোর ভিতরে আর কি করব? টেবিলের ডিটেলস থাকবে, ঠিক আছে? টেবিলের ডিটেলস কয়টা থাকবে? আমাদের 4টা থাকবে, কারণ এখানে একবার নাম দিছি, এই হ্যাশ দিছি, নাম দিছি, এগুলা। তো ফার্স্টে যেটা করব, এটার ভিতরে হচ্ছে আমার ইন্ডেক্স প্লাস 1 থাকবে। তারপরটার ভিতরে আমার ইউজারের কি থাকবে? ইউজারের, আরে কি হলো, তারপরটার ভিতরে হচ্ছে আমার ইউজারের নাম থাকবে। তারপর সরি, এটাতে ইউজারের নাম থাকবে, এটাতে ইউজারের রোল থাকবে, এটাতে ইউজারের নাম থাকবে, এটাতে ইউজারের ইমেল থাকবে, আর এটাতে থাকবে হচ্ছে ইউজারের রোল। ওকে, আচ্ছা, ভালো কথা। এবার যদি এখানে দেখি, দেখেন প্রত্যেকটা ইউজারের নাম রোল সব চলে আসছে, বাট দেখতে অতটা সুন্দর লাগতেছে না। এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার কারণে এরকম দেখছেন অটোমেটিক কিন্তু ইভেন অর্ডের জন্য ও এটা বানায় ফেলছে। আচ্ছা, এবার হচ্ছে এইটাকে একটু স্টাইলিং করি। এইটার স্টাইলিংটা চাইলে আমরা উপরেরটার মতোই করতে পারি বা একটু ডিফারেন্ট করতে পারি। মনে করেন এটার টেক্সটটাকেও সেম স্মল করি। এটার হচ্ছে আপনার টেক্সটের কালারটা হচ্ছে গ্রে কালার করি, গ্রে মনে করেন 900 করতে পারি। তারপর হচ্ছে এটার ফন্টটাকে আমরা একদম লাইট করতে পারি, ঠিক আছে, বা 300 একদম খুবই লাইট কালার। তারপর উপরে নিচে ডানে বামে একটা প্যাডিং দিতে পারি, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, হোয়াইট স্পেস নো র্যাপ, ঠিক আছে, মানে যে জিনিসটা হচ্ছে ও হচ্ছে যেটা আসবে ও পুরোটাকে দেখাবে, কোনো র্যাপ করবে না। তাহলে গ্রেট, খুবই সুন্দরভাবে আমার এই জিনিসটা চলে আসছে এবং এটার আমি ইয়াটাও দেখতে পাচ্ছি। ওকে, আর হ্যাঁ, গ্রেট, এখানে তো আর কিছু করার নাই আই গেস। আর কিছু করা যায় না। তো এইটাই আরেকটা কাজ করতে পারি, যদি আমি ইউজার রোলটা দেখেন এখানে অ্যাডমিন ইউজার ছোট হাতের দেওয়া, আমি চাইলে এটাকে ক্যাপিটালাইজ করে দিতে পারি, ইউজারের রোলটাকে এটাকে করে দিতে পারি হচ্ছে ক্যাপিটালাইজ। তাহলে এবার এটা দেখতে একটু বড় হবে, যে এটার রোলটা হবে ক্যাপিটাল, কি বলে, এটার রোলটা হবে হচ্ছে আপনার মানে ওর হচ্ছে আপনার রোলটা হচ্ছে ক্যাপিটালে আছে বেসিক্যালি, ঠিক আছে, এই আর কি। তার মানে আমরা যেটা করছি এখন পর্যন্ত, আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করতে পারছি এবং একটা ইউজার এখানে গেট করে দেখাইতেও পারছি। ওকে, এই আর কি। তারপর যেটা করতে পারি আমরা, ইউজার আমরা চাইলে আপডেটও করতে পারি, ইউজার চাইলে আমরা ডিলেটও করতে পারি। তো ইউজার ডিলেটটা আমরা কি এখানেই করব নাকি আর একটা কম্পোনেন্ট বানাই করব? হ্যাঁ, আমরা চাইলে এটা ইউজার ডিলেটটা এখানে বানাই। আরেকটা কাজ করতে পারি, আমি যখন ইউজার ক্রিয়েট করব তখন যখন সাকসেস হয় তখন চাইলে আমি এই ইউজারের এপিআইটাকে আবার কল করতে পারি, ইউজারের এপিআই কল করে আমি এটা আবার আপডেট করে দিতে পারি, এটাও করতে পারি। তাহলে এটার জন্য যেহেতু এটা আমার আরেকটা কম্পোনেন্টের ভিতরে, এটা হচ্ছে আমার ক্রিয়েট ইউজার কম্পোনেন্টের ভিতরে, তাহলে আমার কি করতে হবে? আমার ইউজারটাকে ইউজার্স যে অ্যারেটাকে এটাকে হচ্ছে আমি গ্লোবালে রাখতে হবে কনটেক্সট এপিআই এর ভিতরে এবং ওইখান থেকে আনতে হবে। তাহলে এখানে যদি আপডেট হয় তাহলে এটার চেঞ্জেসটা এখানে রিফ্লেক্ট করবে, ঠিক আছে, এই আর কি। এটা করতে পারি, অথবা এটা আমি চাইলে রিফ্রেশ করেও করতে পারি, একটা রিফ্রেশ বাটনও রাখতে পারি। ওকে, তো যত আর কি জিনিসটাকে আরো ফাংশনাল করব, যত জিনিসটাকে আরো বেশি দেখতে সুন্দর করব, ততই বেশি কিন্তু আমাদের টাইম কনজিউমিং হবে, ঠিক আছে। আচ্ছা,
তো এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেছে। আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, ইউজারের এডিটটাকে, ইউজারের ডিলেটটাকে এখানে রাখতে পারি, অথবা ইউজার এডিটের জন্য আমরা হচ্ছে আরেকটা পেজ বানাই ফেলতে পারি। ঠিক আছে, যে এই জিনিসটা হচ্ছে আমরা চলেন করে ফেলি। আমরা হচ্ছে ইউজার মডিউলে ভিউ ইউজার্স, তো এইখানে হচ্ছে আমরা এটা যেহেতু আরেকটা ইউজারই, আমি হচ্ছে কিভাবে করলে বেটার হয় সেটা চিন্তা করতেছি। আমি হচ্ছে এইখানে যখন ক্লিক করবে তখন একটা হয়তো সেকশন পপ আপ হলো, এখানে সেটা আপডেট করে দিল, আপডেট করা শেষ, দেন এটা চলে গেল, এরকম করা যেতে পারে। অথবা আমি চাইলে আরেকটা পেজে নিয়েও এই জিনিসটাকে করতে পারি। ঠিক আছে, এখানে যদি ক্লিক করে, বা আমি যদি ডিলিট করতে চাই এখানে ক্লিক করে অটোমেটিক জাস্ট ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাও এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, তো ডিলেটের জন্য এই আরেকটা ফাংশন বানাইতে পারি। আচ্ছা, আমরা ইউজারটাকে চাইলে গ্লোবালি করে ফেলি আগে, তাহলে হচ্ছে আমার অনেকগুলা কাজ হয়ে যাবে। আমি যেটা করব, আমি হচ্ছে আমার ইউজ ক্রেডেনশিয়াল কোথায়, ইউজ ক্রেডেনশিয়াল ওইটার ভিতরে হচ্ছে আমি কনটেক্সটগুলো রাখছিলাম, বুকসের ভিতরে, এই তো ইউজ ক্রেডেনশিয়াল। এইটার ভিতরে ইউজারের সাথে হচ্ছে আমি ইউজার্স নামে আরেকটা স্টেট ধরে ফেলি, এবং এটা সেট ইউজার্স, এবং এইটা হচ্ছে আমার বেসিক্যালি একটা অ্যারে হবে। ঠিক আছে, হ্যাঁ অ্যারে হবে। ইনিশিয়ালি হচ্ছে একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করছি। আর তারপরে যেটা করব আমি হচ্ছে এখানে উম, 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 আমি হচ্ছে একটা ইউজ ইফেক্টের ভিতরে এখানে যেটা করছিলাম, ইউজার্সটাকে আনছিলাম, এইটাকে নিয়ে আসি, এটা ইউজ ইফেক্টের ভিতরে, এইটার ভিতরে আমি ইউজার্সটাকে নিয়ে আসি। ঠিক আছে, এটার ভিতরে টোস্ট ডট ইরর, এটা টোস্ট টোস্ট দেখানোর দরকার নাই আমাদেরকে, জাস্ট সাকসেস হলে এইটা, সাকসেস না হলে ইরর দিবে। ঠিক আছে, ক্যাচ ট্যাচ এটারও দরকার নাই। এটা জাস্ট আপাতত আমি কনসোল লক করি রেজাল্টটা, যদি ইরর হয় তাহলে আমাকে রেজাল্টটা কনসোল লক করে দিবে, আর যদি ইরর হয় এখানেও সেম রেজাল্টটা আমাদের কনসোল লক করে দিবে। ঠিক আছে, ও আচ্ছা, রেজাল্ট তো না, এখানে ইররটাকে কনসোল লক করে দিবে। ঠিক আছে, এবং এইখানে সেট ইউজার্স, এবং এখানে তাহলে আমি ইউজার্স আর সেট ইউজার্স দুইটাকে আমি পাঠিয়ে দিই। ঠিক আছে, এখানে দেখেন গ্লোবালি করার সুবিধাটা কি হইলো, আমি এখানে এপি এটা কল করে ফেলছি না এবং এটা পাঠিয়ে দিছি না। আমি যখন ভিউ ইউজার্স কল করব, আমি এই জিনিসটার দরকারই নেই, বিকজ অলরেডি তো আমি এটা কল করছি। তাহলে আমি এটা কি করবো, এটা বাদ, এবং এইখানে এই যে ইউজার্স ধরছি এটাও বাদ। আমি যেটা করব, আমি হচ্ছে যে ইউজার্স আর সেট ইউজার্স, ইউজার্স ইউজার্স এটাকে আমি জাস্ট নিয়ে আসবো কোথায়, ইউজ অফ থেকে। ঠিক আছে, যেহেতু অলরেডি আমি এপিআই ফেচ করে ফেলছি, ইউজ অফ থেকে এটা নিয়ে আসলাম, অ্যান্ড আমি এটা দেখাইলাম রিয়াক্ট টোস্টিফাই। এখানে কি টোস্ট ইউজ করছিলাম, ও টোস্টটা ইরোর জন্য ইউজ করছিলাম, হ্যাঁ টোস্টটা লাগবে না আমাদের। আর এখানে ইউজ স্টেট ইউজ ইফেক্ট এটাও লাগবে না। তাহলে দেখছেন আমাদের কতগুলো কাজ কমে গেছে আমি এই জিনিসটাকে জাস্ট গ্লোবালি ইউজ করার কারণে। এবং দেখেন আমি যদি রিফ্রেশ করি, ও কিন্তু আমাকে এটা নিয়ে আসছে, এবং দুইটা কিন্তু দুই কম্পোনেন্টে। ওকে, গ্রেট। তাহলে হচ্ছে আমরা এখানে চাইলে আমি আরেকটাও চেক দিতে পারি। আমি যখন কই গেল ক্রেডেনশিয়ালে, আমি ফেচটা তখনই ফেচ করব যদি এটা ইউজারটা, যদি আইডি থাকে তখন আমি ইউজারটাকে ফেচ করবো, এভাবে করতে পারি, নাহলে অলওয়েজ ও হচ্ছে ফেচ করে বসে থাকবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, যদি এখন ইউজারটা ক্রিয়েট হয় তখন আমি চাইলে এই এপিআইটা আবার কল করতে হবে ইউজার্সের। তাহলে এটা যদি সাকসেস হয়, ইফ টোস্টটা তো দেখাইলামই, সাথে হচ্ছে আমি এই ইউজ ক্রেডেনশিয়াল থেকে এটাকে আমি আবার কল করতে পারি, কল করে ক্রিয়েট ইউজার, এখানে ইফ টোস্টটা সাকসেসফুল হইলো, এবং এটারে কল করব, এখানে সেট ইউজার্স, এখানে কল টল করে সেট ইউজার্সটা নিয়ে আসি আমার এখান থেকে। ক্রিয়েট যখন ইউজার করছি, আমি হচ্ছে কনস্ট্যান্ট সেট ইউজার্স, এটা আনবো কোথা থেকে, ইউজ অথ থেকে। ঠিক আছে, ইউজ অফ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আহা, কি হলো, এটা হচ্ছে ইউজ অফ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। এবার যদি সেভ করি দেখি কোনো এরর হয়েছে না, এরর হয় না। আচ্ছা, এবার যেটা করব, মনে করেন এখানে একটা ইউজার ক্রিয়েট করি, যে এটা মনে করেন যে test2, ইমেল করলাম test@gmail.com, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123456, এবং ইউজারের রোল দিলাম হচ্ছে ইউজার। যদি ক্রিয়েট করতে চাই, ও আমাকে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, দেখছেন। আচ্ছা, তার মানে ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি সেম ভাবে আরেকটা ইউজার ক্রিয়েট করতে চাই, test@gmail.com, পাসওয়ার্ড দিলাম এইটা, এবং রোলটাও দিলাম হচ্ছে ইউজার, ক্রিয়েট করি।
দেখেন ও কিন্তু আমাকে বলে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল, ও কিন্তু আমাকে ক্রিয়েট করতে দেয় নাই। এবং যখনই আমাকে ক্রিয়েট করতে দিবে, আমি যদি মনে করেন ফাইনাল টেস্ট এবং এখানে টেস্ট টু gmail.com এবং এখানে পাসওয়ার্ডটা দেই, ইউজার দিই, আপনি দেখেন এটা ক্লিক করার আগে এখানে কিন্তু 5টা ছিল, আমি যখনই ক্লিক করব তখনই সাথে সাথে ও কিন্তু আরেকটা ইউজার অ্যাড করে দিবে। রেজিস্টার দিই, দেখেন ও কিন্তু আমাকে আরেকটা ইউজার অ্যাড করে দিয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাকে একটা স্ক্রল বার চলে আসছে। দেখছেন খুবই ডাইনামিক একটা জিনিস আমরা বানায় ফেলছি, ইনিশিয়ালি নাই, বাট যদি এটা ক্রিয়েট হয় এখানে ইউজারটাও চলে আসছে এবং এটার কি বলে একটা স্ক্রল বারও চলে আসে ওভারফ্লো যদি হয় তখন। তো এই আর কি, এবং এটা কেন আসছে, কজ আমি যদি রেজাল্ট ট্রু হয় তখন হচ্ছে জিনিসটা আমি ফেচ করে দেখাচ্ছি ওকে। ঠিক আছে, এই আর কি কাহিনী। গ্রেট, তাহলে হচ্ছে আমরা অনেক বড় একটা জিনিস অ্যাচিভ করে ফেললাম। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে কজ আমি চাচ্ছিলাম একটা ভিডিওতে পুরো ইউজার মডিউলটাকে দেখাতে। আই গেস এটাকে ওয়াইজ হয় না আইডিয়াটা, আমি যদি আলাদা আলাদা করে দেখাইতাম তাহলে আই গেস বেটার হতো। নো ওয়ারিস, আমরা হচ্ছে এবার ভিউ ইউজার্সের ভিতরে আরেকটা কাজ করব, সেইটা হচ্ছে আমি এখানে একটা আমি এইটাকে যদি করি, এটা এখানে কি বাই ডিফল্টই খালি রাখে? খালি রাখা উচিত না। হ্যাঁ, আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে আমি এইখানে রোলের সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে অ্যাকশন নামে, তার মানে ইউজারে কোনো একটা অ্যাকশন করব। কি করব মনে করেন এখানে আমি ইউজারের একটা বাটন রাখবো যেটাতে হচ্ছে ইউজার ডিলিট করতে পারবেন। ঠিক আছে, ডেল। তো এইখানে তো বাটন থাকবে, এটা হচ্ছে এরকম টিডি থাকবে না, এটা হচ্ছে আমি চাইলে একটা আমরা যদি আমাদের এইখানে চলে আসি, লগ ইনে গিয়ে আমরা দেখি কি অবস্থা এইখানে। ও এটা তো আমার এই ওয়েবসাইটে হচ্ছে আমার ক্রেডেনশিয়াল ছিল হচ্ছে এইটা অ্যান্ড পাসওয়ার্ড ছিল এইটা। গ্রেট, তাহলে এইখানে হচ্ছে আমি এই এসভিজিটা ইউজ করছি। আমরা হচ্ছে এই এসভিজিটা নিয়ে আসি, চলেন আমরা হচ্ছে এলিমেন্টস থেকে এইখানে গিয়ে এইটাকে নিয়ে আসি, এই এসভিজিটাকে, এইটাকে নিয়ে কপিতে গিয়ে কপি এলিমেন্ট যদি দেই, তাহলে এইবার হচ্ছে আমাদের এইখানে এইটাকে আমরা এই এসভিজিটা চলে আসে। গ্রেট, অ্যান্ড এইটা চলে আসে হোপফুলি। এবার যদি দেখি এই তো, তার মানে অ্যাকশন কি, এটাতে হচ্ছে ইউজার ডিলিট করার অ্যাকশন। আচ্ছা এবার আমরা যেটা করব, এই টিডিতে এই কাজ না করে আমি হচ্ছে এখানে আরেকটা কাজও করতে পারি। এখানে হ্যাঁ থাকুক এটা আপাতত, এটাতে ক্যাপিটালাইজের দরকার নেই, এখানে তো আমি কিছু ক্যাপিটাল করতেছি না তাই না। এটা হচ্ছে আমি বেসিক্যালি একটা এসভিজি দিছি, অ্যান্ড এই এসভিজিতে যখন ক্লিক করবে তখন হচ্ছে হয়তো কিছু একটা অ্যাকশন বা কিছু একটা পারফর্ম হবে আর কি। ঠিক আছে, তো আমি যেটা করব এখানে এখানে ক্লাস হয়ে গেছে, এটাকে ক্লাস নেম বানাই। তারপরে এখানে কিছু জিনিস হচ্ছে চেঞ্জ হয়ে যায় বুঝছেন, স্ট্রোক উইথ আই গেস স্ট্রোক উইথ থাকে এভাবে। আর কি কি যদি এরর থাকে ও হচ্ছে এখানে আমার বলবে যে তুমি এটা করতেছো, এটা কিন্তু রিঅ্যাক্ট নেটিভে সাপোর্ট করে না। এই যে ওয়ার্নিং দেখছেন, এই যে স্ট্রোক লাইন ক্যাপ, রিডিউমিং স্ট্রোক লাইন ক্যাপ, এই যে স্ট্রোক লাইন ক্যাপ, এটার হচ্ছে লাইন জয়েনের আই গেস যে ছোট, হ্যাঁ লাইনের এন বড়, আর এখানে হচ্ছে লাইন ক্যাপের স্ট্রোক লাইন ক্যাপ, স্ট্রোক লাইন ক্যাপটা জানি কই ছিল, স্ট্রোক লাইন ক্যাপটা এই যে এখানে স্ট্রোক লাইন ক্যাপ, এখানে হচ্ছে এটা ক্যাপিটাল ছিল। এবার আই গেস আর এরর আসার কথা না, হ্যাঁ কোনো এরর আসে নাই। এখন যেটা করব আমি হচ্ছে এই এসভিজিটাকে যখন হচ্ছে ক্লিক করা হবে তখন হচ্ছে আমি একটা ফাংশন কল করব। ঠিক আছে, এইটা অন ক্লিকে, এইটা অন ক্লিকে হচ্ছে আমি একটা ডিলেট ফাংশন কল করব। ঠিক আছে, ওই ডিলেট ফাংশন দিয়ে এখানে হচ্ছে বেসিক্যালি আমি আমার হ্যান্ডেল ডিলেট, ঠিক আছে, এন্ড এইখানে হচ্ছে আমি ইউজারের যেই আইডিটা আছে ওইটা পাঠিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখানে একটা বানাই ফেলি যে কনস্ট্যান্ট হ্যান্ডেল ডিলিট, অ্যান্ড এটাতে হচ্ছে আমি ইউজারের আইডিটা হচ্ছে রিসিভ করব, ইউজার আইডি রিসিভ করে ওই এপিআইটা কল করব। ওকে, এবং এটাকে হচ্ছে আমি একটা অ্যাসিনক্রোনাস এপিআই বানাবো। এটার ভিতরে হচ্ছে আমি আইডি নিলাম, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে এখন আমি ইউজারের এপিআই কল করব। আমি হচ্ছে এটারে আমি যেটা করতে পারি আমি হচ্ছে তাকে আমি বানাই, এটা ভাবছি কোনো এক জায়গায় কপি পেস্ট করে নিয়ে আসতে পারলে তাহলে আমাদের টাইমটা সেভ হইলো। আমরা যেটা করব ট্রাই মেথডের ভিতরে কনস্ট্যান্ট রেসপন্স ওয়েট করি, আমরা খুব ফাস্ট যাওয়া ট্রাই করি, অ্যান্ড এখানে হচ্ছে আমি বেসিক্যালি ফেচ করব। ঠিক আছে, ফেচের ভিতরে কি করব, আমার হচ্ছে যে ইউজারটা আছে সেই ইউজারের আইডিটা কল করব। কোথায় আছে আমার এই যে ডিলেট সিঙ্গেল ইউজার বাই আইডি, এই এপিআইটাকে কল করব। ঠিক আছে, এইখানে যেটা করব এটা ক্যারেটের ভিতরে রাখবো,
অ্যান্ড এইখানে আইডিটা হবে হচ্ছে আমার ইউজারের যে আইডিটা আমি হচ্ছে রিসিভ করছি ওই আইডিটা। ঠিক আছে, আচ্ছা এবার যেটা করতে হবে এখানে হচ্ছে আমাকে মেথড বলে দিতে হবে যে এখানে কি মেথড ওদের। ঠিক আছে, এর মেথডটা হচ্ছে আপনার ডিলিট করতেছেন যেহেতু এর মেথডটা হচ্ছে ডিলিট মেথড। ওকে, এটা করলে হবে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, এটা হচ্ছে রেজাল্ট যেটা আসবে এটা জেসনে কনভার্ট করবেন। ঠিক আছে, রেজাল্ট জেসনে কনভার্ট করলেন। এবার যদি রেজাল্টটা আপনার ট্রু হয়, ঠিক আছে, রেজাল্ট ডট স্ট্যাটাস যদি ট্রু হয় তাহলে আপনি কি করবেন, এরপরে হচ্ছে আপনি টোস্টের ভিতরে দেখা দিলেন যে তোমার ইউজারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। টোস্টটা কই রাখছিলাম আমরা, হচ্ছে এই ক্রিয়েট ইউজারে টোস্টটা লিখছিলাম, ক্রিয়েট ইউজারে লিখলাম না টোস্টটা, এই যে হ্যাঁ এই যে টোস্টটা লিখেছিলাম এখানে। তো এখানে ইরর কেন দিলাম, কজ এখানে যেহেতু ইউজার ডিলিট হয়ে গেছে ওই জিনিসটা আমাকে দেখাবে, এই জন্য হচ্ছে আমি এই ইররটা দিলাম, কজ এখানে তো আমার সবুজ কিছু আসবে না, এখানে লাল, যে ইউজারটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইউজার ডিলিট হয়ে গেছে, এটা রেজাল্ট স্ট্যাটাস এটা করলাম, এবং এইখানে আবার সেম ভাবে সেম কাজটাই করব। ইউজার ক্রিয়েটেড আমি যেটা করছিলাম, আমি হচ্ছে আবার এপিআইটা কল করব, ইউজারের এপিআইটা কল করে এটাকে আপডেট করে নিব আমাদের ডেটাটাকে। ঠিক আছে, এটা যদি হয়, এটা করছি, এইখানেও সেম ভাবে আমি ভিউ ইউজার্স এর ভিতরে আমি আবার এটাকে কল করে নিছি, এবং এখানে ইউজার্স এর সাথে আমি হচ্ছে সেট ইউজার্সকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এবং আমি ইউজার্সকে কল করে এটাকে আবার আপডেট করে নিলাম। আচ্ছা গ্রেট, খুবই সিম্পল, খুবই ইজি জিনিস, এটা না বোঝার মতো কিছু নাই। ঠিক আছে, এবার ক্যাচের ভিতরে যদি কোনো ইরর হয় তখন ওইটাকে আমি দেখাবো। ঠিক আছে, এটার আমি আপাতত ফেজ ডেটা আমি জাস্ট আবার এপিআইটারে কল করে, আচ্ছা এইটা না, এটা তো আমি এপিআই কল করতেছি না, এখানে এখানে জাস্ট থাকুক, এখানে জাস্ট আমি কনসোল লক করে দিই। ঠিক আছে, এররটা মানে কনসোল লক করবে। আচ্ছা, তো এবার যদি আসি আমরা, এটা না, আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, এটা রিফ্রেশ দিলাম, গ্রেট। এখন ফার্স্টে মনে করেন আমি একটা, আচ্ছা এই ইউজারটা ডিলিট করি, ফাইনাল টেস্ট। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ইউজার ডিলিটেড সাকসেসফুলি, দেখছেন, গ্রেট, সুন্দর একটা মেসেজ দেখাচ্ছে, এটা কিন্তু চলে গেছে। আমি আরেকটা ডিলিট করি, ক্লিক করলাম, সাথে সাথে ডিলিট হয়ে, ইউজার ডিলিটেড সাকসেসফুলি, নাইস। আমি যদি এখানে আবার ক্লিক করি, ইউজারটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এবার মনে করেন আমি একটা অ্যাড করি যে টেস্ট test@gmail.com, এখানে 1 2 3 4 5 6 রোল দিয়ে দিলাম, রেজিস্টার করলাম, ইউজারটা রেজিস্টার হয়ে গেছে এবং আমাকে সাথে সাথে এই মেসেজ দেখাচ্ছে। আমি এখানে আবার সেম ভাবে আমি ইউজারটা যদি ক্রিয়েট করতে চাই এই টেস্ট দিয়েই, তাহলে দেখি আমাকে কি বলে ও। আমি যদি আবার ইউজার দেই, রেজিস্টার করলাম, তখন বলে ইউজার অলরেডি এক্সিস্ট উইথ দিস ইমেল, তুমি আর করতে পারবে না। তাহলে এখান থেকে ডিলিট করে দিলাম, ইউজার ডিলিট সাকসেসফুলি, মানে গ্রেট, আমরা হচ্ছে তিনটা জিনিস একসাথে করে ফেলছি। আমরা ইউজার ক্রিয়েট করে ফেলছি, আমরা ইউজার গেট করে সব ইউজার দেখাচ্ছি, প্লাস ইউজারও ডিলিটও করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা লাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইউজারটাকে আপডেট করা। ঠিক আছে, তো এইটা টোটালি আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আপনারা ট্রাই করবেন, অথবা এই ভিডিওতে এতটুকু থাকছে, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমরা নেক্সট পার্টে হচ্ছে আমরা এই ইউজার আপডেট করা দেখব। ঠিক আছে, তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।